শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আমরা চলমান রেখেছেন, ঠিক সেভাবে আপনারা চলমান রাখবেন। আমাদের দীর্ঘ 12 বছরের লড়াই সংগ্রামের যে ইতিহাস, এই ইতিহাস হচ্ছে শান্তিপূর্ণ লড়াই সংগ্রামের ইতিহাস। আমরা শান্তিপূর্ণ লড়াই সংগ্রামের মাধ্যমে এই দাবিটিকে বাস্তবায়ন করতে চেয়েছি। আমি বিশ্বাস করি আমাদের যে শিক্ষিত যে যুব প্রজন্ম রয়েছে, আজকে তরুণ সমাজ রয়েছে, তারা সহিংসতা পছন্দ করে না, তারা এটাও পছন্দ করে না রাষ্ট্রে কোনো ধরনের বৈষম্য বিরাজমান থাক। আমরা এই রাষ্ট্র থেকে একে একে প্রত্যেকটি বৈষম্য আমরা দূরীভূত করতে চাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমাদের শিক্ষার্থী সমাজকে 30 নামক একটি ব্যারিয়ারে আটকে দিয়ে আমাদের যুব সমাজকে ফ্রাস্ট্রেশনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আজকে আমাদের যুব সমাজ বয়স 30-এর কাছাকাছি আসলে তারা বয়স লুকায়, তারা একটা হীনমন্যতায় ভোগে। ঠিক এভাবে আমাদের যুব সমাজকে হীনমন্যতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা একটা হীনমন্য জাতি গড়ে তুলতেছি। আমরা যে যুব সমাজকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে একটা দেশকে এগিয়ে নেওয়ার কথা, ঠিক কিন্তু যে উল্টোটা কিন্তু আমাদের আজকের এই বাংলাদেশে ঘটছে। আজকে আমাদের যুব সমাজকে 30-এ রেখে আমাদের যে যুব শক্তিটা রয়েছে, এই শক্তিকে কাজে লাগিয়ে রাষ্ট্রকে উন্নয়নের দিকে ধাবিত করার কথা ছিল, কিন্তু আমাদের যুব শক্তিকে তিলে তিলে নষ্ট করে দেওয়া হচ্ছে। তিলে তিলে নষ্ট করে আমাদের যুব সমাজকে একটি আনপ্রোডাক্টিভ শ্রেণীতে পরিণত করা হয়েছে। এই দীর্ঘ 12 বছরে এই যুব সমাজকে সম্ভাবনাময়ী যুব সমাজের শক্তিটাকে নস্যাৎ করে আমাদের এই দেশকে পেছনের দিকে ঠেলে দেওয়ার পায়তারা একটা শ্রেণী করেছিল। এই যুব সমাজকে অবজ্ঞা করে যারা দীর্ঘ 12 বছর অবজ্ঞা করেছে, তারা কিন্তু টিকে থাকতে পারে নাই। আজকে আমাদের ডক্টর ইউনূস স্যারের মতো একজন বৈশ্বিক নেতা কিন্তু আমাদের দেশের হাল ধরেছে। আমরা ছাত্র জনতা মিলে আজকে আমাদের 35-85 সবাই কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের সৈনিক। আমাদের সহযোদ্ধারা রাজপথে হামলার শিকার হয়েছে, ফ্যাসিবাদের হামলার শিকার হয়েছে। আমাদের সহযোদ্ধারা আনসার বিদ্রোহের সময় সেখানে তারা হামলার শিকার হয়েছে। আমরা কিন্তু এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের বর্তমান যে উপদেষ্টা পরিষদ যে দেশটাকে আমূলক পরিবর্তনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, আমরা সেই পরিবর্তনের সহযোগী হতে চাই। আপনারা আমাদেরকে সাথে নিয়ে এই দেশকে পরিবর্তন করবেন। আমাদের দেশে ক্রাইসিসের অভাব নাই। আমরা চাই প্রত্যেকটা ক্রাইসিস আপনারা ধীরে ধীরে নির্মূল করবেন। আপনারা আমাদেরকে বলছেন, আশ্বাস দিচ্ছেন, আমরা মানছি যে আপনারা 1 মাস 2 মাস 2 বছর পরে মানলে তো হবে না। এক একটা দিন যাচ্ছে, এক একটা দিন আমাদের শিক্ষার্থীরা 30 বছর পেরিয়ে যাচ্ছে। আমাদের শিক্ষার্থীদের বয়স কিন্তু তেমন নেই। প্রতিদিন আমাদের শিক্ষার্থীরা বয়স সীমা হারাচ্ছে। প্রতিদিন আমাদের শিক্ষার্থীরা বয়স সীমা হারিয়ে তার যে মৌলিক অধিকার ছিল, এই যে চাকরিতে প্রবেশ করে তারা দেশের উন্নয়ন অগ্রগতিতে তারা অবদান রাখবে, আজকে তারা কিন্তু অবদান রাখতে পারছে না। আমরা একটা মেসেজ দিয়ে দিয়েছি, আমরা এখানে জনদুর্ভোগ চাই না। যদি উপদেষ্টা পরিষদ থেকে একটা টিম এসে আমাদেরকে যদি দায়িত্বহীন সুস্পষ্ট ঘোষণা যদি এই ছাত্র সমাজের সামনে দেয়, তাহলে 1 সেকেন্ডের মধ্যে আমরা আমাদের শিক্ষার্থী সমাজকে নিয়ে আমরা ঘরে ফিরে যাব। কিন্তু যদি সুস্পষ্ট বার্তা আমাদেরকে দেওয়া না হয়, আমরা এই যে দেখছেন এই যুব সমাজ, এরা কিন্তু ফ্রাস্ট্রেশনের দিকে চলে যাচ্ছে। আমরা যতক্ষণ সুস্পষ্ট ঘোষণা আসবে না, আমরা রাজপথে লড়াই সংগ্রাম চালিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন সংবিধান অনুযায়ী আমাদের
সবার সমান অধিকার হওয়ার কথা। আপনারা জানেন যে আমাদের সংবিধানের 29 অনুচ্ছেদে স্পষ্ট লেখা আছে নিয়োগের ক্ষেত্রে সবার সমান অধিকার হবে, কিন্তু দুঃখজনক হলেও বলতে হচ্ছে আমাদের সংবিধানে যেটা আছে আমরা তার উল্টা করে চলছি। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম তাদের কথাবার্তাগুলো এবং তারা যে তাদের যে দাবি আন্দোলন এবং তাদের যে কর্মসূচি সেটি এবং এই ব্লকেট কর্মসূচি তারা যে পালন করছে এবং সেটির জন্য হচ্ছে পুরো এলাকাটি কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু ব্লকেট করেছে এবং সেই ব্লকেট কর্মসূচির পিছনে যৌক্তিক যে দাবিগুলো সে দাবিগুলো কিন্তু তারা এখানে তুলে ধরেছেন এবং তারা তাদের আন্দোলন সংগ্রামের বিষয়গুলো এবং তাদের এই দাবি আদায়ের ক্ষেত্রে তাদের যে কর্মসূচি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে তারা তাদের জায়গাটি পরিষ্কার করেছেন। এবং আমরা একজনের সঙ্গে একটু কথা বলে এখানে আন্দোলনরত যিনি রয়েছেন তার সঙ্গে, যে আপনারা যে কর্মসূচি পালন করছেন সে এখন পর্যন্ত কোনো ধরনের সরকারের পক্ষ থেকে আশ্বাস পেয়েছেন কিনা? না, আমরা এখন পর্যন্ত বিশ্বস্ত সেরকম আশ্বাস পাইনি। আপনারা জানেন কিছুক্ষণ আগে পুলিশ এবং প্রশাসন আমাদেরকে বলেছে যে আমরা যাতে এটা ছেড়ে দেই, জনদুর্ভোগ হচ্ছে। তো আমরা বলতে চাচ্ছি যে আপনারা রাষ্ট্র আমাদেরকে এই কতটা বছর থেকে 2012 সাল থেকে যে আন্দোলনটা চলছে, কতটা ছাত্র আত্মহত্যা করছে এবং কতজনের ছাত্রের আপনারা জনদুর্ভোগ সৃষ্টি করেছেন সারা বাংলাদেশে। আমরা চাচ্ছি যে সরকারকে বলতে চাই অনতি বিলম্বে সরকারের উপদেষ্টার একটা পরিষদের একটা প্যানেল আমাদের সঙ্গে যোগাযোগ করে আশ্বস্ত করবে এবং পুলিশ ভাইদের মাধ্যমেও করতে পারে, বা তারা এসে উপদেষ্টা প্যানেল আমাদের সঙ্গে যদি যোগাযোগ করে তাহলেই আমরা রাজপথ ছাড়বো। আর যতক্ষণ পর্যন্ত আমাদেরকে আশ্বাস দেওয়া হবে না সরকার থেকে, ঊর্ধ্বতন কর্মকর্তা অথবা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কেউ যদি আমাদেরকে সাড়া না দেয়, তাহলে আমরা এই শাহবাগ চত্বরে যেভাবে ব্লক করেছি ততক্ষণ পর্যন্ত আমরা ব্লক করব, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন হবে না। আপনারা জানেন যে এই দাবিটির পক্ষে মহান জাতীয় সংসদে ডয়েচে ভেলের মতো 74 বার যে দাবির পক্ষে উত্থাপন করা হয়েছে, 4 বার কণ্ঠভোট হয়েছে, 5 বার জনপ্রশাসনের স্থায়ী কমিটি সুপারিশ করেছে, 5 বার সংসদীয় স্থায়ী কমিটি সুপারিশ করেছে। সব থেকে বড় কথা, আমাদের সংবিধানের 29 অনুচ্ছেদে স্পষ্ট লেখা আছে যে নিয়োগের ক্ষেত্রে সবার সমান অধিকার হবে। তাহলে যদি সবার সমান অধিকার হয় তাহলে আমরা সাধারণের জন্য 30, আপনারা জানেন যে মুক্তিযোদ্ধার জন্য 32, জুডিশিয়ারির জন্য 32, উপজাতিদের জন্য 32, তাহলে এক দেশে এত নীতি কেন? আপনারা জানেন যে নার্সের ক্ষেত্রে তাদের জন্য 35। আমরা যদি পার্বত্য চট্টগ্রামে তাকাই তাহলে সেখানে 3 জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, যেখানে তারা 40 বছরও আবেদন করতে পারে। এবং মজার ব্যাপার হলো আমাদের দেশেই রয়েছে বয়সসীমা নাই। আপনি যদি অ্যাডভোকেটশিপ পরীক্ষা দিয়ে বারে পরীক্ষা দিতে চান, আমি যদি চাই, আমার বাবাও যদি চায়, আমার দাদাও যদি চায়, আমরা 3 জনেই কিন্তু আমরা অ্যাডভোকেটশিপে পরীক্ষা দিব। এখানে যার দক্ষতা, যোগ্যতা, মেধা এবং ফিটনেস থাকবে, আমার বাবার থাকলে বাবা টিকবে, দাদার থাকলে দাদা টিকবে, আমার থাকলে আমি টিকবো। তাহলে কেন বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে হবে না? আমরা চাই সেই অ্যাডভোকেটশিপের মতো, বার কাউন্সিলের মতো আমাদের পিএইচসি প্রত্যেকটা সেক্টরে মেধাকে মূল্যায়ন করবে, বয়সকে নয়, দক্ষতাকে মূল্যায়ন করবে, যোগ্যতাকে মূল্যায়ন করবে। আপনারা জানেন এই যে বহির্বিশ্বে যে সকল দেশে, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, এবং যেখানে আপনারা দেখেন যে 59 বছরে তারা শুরু করতে পারে আর আমরা তারা তখন 59 বছরে শেষ করে যাই, তাহলে তারা কি দক্ষতা এবং যোগ্যতা, মেধা, ফিটনেসকে মূল্যায়ন করে? এজন্য তাদের রাষ্ট্র আজকে উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। আর একমাত্র বাংলাদেশে 30 এবং দক্ষিণ এশিয়া আপনারা জানেন পাকিস্তানে 30। পাকিস্তানের সর্বোচ্চ বেকার বিশ্বের মধ্যে এবং দ্বিতীয় সর্বোচ্চ বেকার হলো বাংলাদেশে। কেননা আমরা দক্ষতা, যোগ্যতা, মেধাকে মূল্যায়ন করতে পারি না। আমরা বয়সের শৃঙ্খল দিয়ে আমাদেরকে আমরা এই দাস বানিয়ে রেখেছি। একজন যদি কানাডা থেকে আসে, জাপান থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে, মৃত্যুর আগের দিন পর্যন্ত তারা কিন্তু বাংলাদেশে এসে জব করে, তাদের বয়স লাগে না। এবং আমাদের দেশে আমরা যখন একটা সেক্টরে জব করতে চাই আমাদেরকে বয়স দেওয়া হয় 30-এর মধ্যে, একটা 30-এর শৃঙ্খল দিয়ে রাখা হয়েছে। মানে এটাই হলো রাষ্ট্র আমাদেরকে বৈষম্য করছে। আমরা চাই এই স্বাধীন রাষ্ট্রে, আমরা দ্বিতীয়বার স্বাধীন, আপনারা দেখেছেন আমরা রক্ত দিয়েছি, আমাদের সাইদ রক্ত দিয়েছে, সাইদ ভাই, আমাদের মুগ্ধ সহ 1000 জনের মতো আমরা তাজা রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা আমরা অর্জন করেছি এবং আমাদের স্বাধীনতা আমরা অক্ষুণ্ণ রাখতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হলো তরুণ প্রজন্মের, ছাত্র প্রজন্মের এবং ছাত্র জনতা, আমরাই তাকে আপনাকে বসিয়েছি। আপনাদের কাছে একটাই লক্ষ্য, একটাই দাবি,
অবিলম্বে চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বনিম্ন 35 করতে হবে এবং বিশেষ বিভিন্ন ক্ষেত্রে উন্মুক্ত করতে হবে এবং তবেই বাংলাদেশ সত্যিকারের বাংলাদেশ স্বাধীনতার সুফল আমরা লাভ করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একজন আন্দোলনকারীর সঙ্গে কথা বলছিলাম এবং তিনি যেমনটা জানিয়েছিলেন যে তাদের আজকের এই কর্মসূচির ক্ষেত্রে বেশ কিছু যৌক্তিকতা তুলে ধরেছেন এবং তারা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন এবং উপদেষ্টা পরিষদ থেকে তারা যে আন্দোলন কর্মসূচির ক্ষেত্রে কোনো ধরনের আশ্বস্ত না পাওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চলমান রাখবে। এবং এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। এবং এখানে ইতিমধ্যে চারোপাশে কিন্তু যারা রয়েছেন চাকরি প্রত্যাশী তারা কিন্তু ইতিমধ্যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তারা এই পুরো এলাকাটি কিন্তু ইতিমধ্যে ব্লকেট কর্মসূচি পালন করছে এবং যে ব্লকেটের মধ্য দিয়ে কিন্তু তারা তাদের আন্দোলন সংগ্রাম চলমান রেখেছে এবং তাদের এটা চলমান থাকবে যতক্ষণ তারা সুনির্দিষ্ট আশ্বাস না পাবে। এ ছিল শাহবাগ থেকে সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম।